আমাদের শহরে বা আমাদের দেশে অথবা গোটা বিশ্বে এমন কিছু স্থাপত্য রয়েছে যে স্থাপত্যগুলোকে ঘিরে রয়েছে হাজারো বিস্ময়। তার মধ্যে কোনো কোনোটি আবার অভিশপ্ত হিসেবে আমাদের কাছে একটা কালো স্মৃতি বহন করছে। ধরুন হোটেল, বহু পুরনো যে হোটেলগুলো বহু বহু বছর আগেকার, কোনো না কোনো হোটেলে কোনো না কোনো সময় একটা ঘটে যাওয়া দুর্ঘটনা বা ঘটনা সেগুলো যেন চিরস্মরণীয়, চিরস্থায়ী হয়ে যায়। যেমন ধরুন আমাদের এই রাজ্যে যদি একটু পাহাড়ি এলাকায় যান, এরকম বেশ কিছু হোটেল রয়েছে। সেই হোটেলগুলোতে পুরনো স্মৃতি যেন আজও তারা করে বেড়ায়। কখনো কোথাও হয়তো সেই হোটেলে কোনো একটা ঘটনা ঘটেছিল, হয়তো সেখানে কেউ শেষ হয়ে গিয়েছিলেন, হয়তো সেখান থেকে কেউ হারিয়ে গিয়েছিলেন চিরতরে জীবন থেকেও। আর সেই হোটেলটা বা সেই বাংলোটা আজও শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের মনের মধ্যে একটা অজানা রহস্যের জগৎ তৈরি করে রেখেছে। এইরকমই লস অ্যাঞ্জেলেসের একটা হোটেলের কথা আপনাদের সামনে তুলে ধরবো। বিখ্যাতই বলি আর কুখ্যাতই বলি, এই খ্যাতি শব্দটা কিন্তু তার সঙ্গে জড়িয়ে রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন তো, এই হোটেলটা একটা ট্র্যাজেডি হিসেবে পরিচিত। একটা ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 100 বছর আগে। সেই হোটেলের দরজাটাও খুলে দেওয়া হয়েছিল। কিন্তু জানেন, 100 বছর আগে খুলে দেওয়া সেই হোটেলটা আজও যেন তার কুখ্যাতিকে বহন করেই চলেছে। কথিত আছে এমন কিছু ঘটনা, এমন কিছু শব্দ বা এমন কাউকে হেঁটে চলে যেতে দেখেন এই হোটেলে থাকা মানুষেরা, যে তাদের সঙ্গেও কিছু না কিছু একটা ঘটে। ধরুন আপনি দাঁড়িয়ে রয়েছেন হোটেলের লবিতে, দেখলেন আপনার থেকে কিছুটা দূরে একজন কেউ হেঁটে যাচ্ছেন, তাকে ফলো করলেন, দেখলেন কেউ নেই। হয়তো একটা শব্দ, কারোর গলার ভয়েস, কিন্তু কাছে যেতেই দেখবেন না, সেখানে কেউ নেই। লস অ্যাঞ্জেলেসের একটা হোটেলের কথা বলছি। সেখানে যারা থেকেছেন বা গেছেন তারা এই ঘটনাগুলোর সাক্ষী হয়েছেন। কি ঘটেছিল তাদের সঙ্গে, আর সেই হোটেলটার নামটাই বা কি, আপনাদের অবশ্যই বলবো। তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা অবশ্যই প্রেস করবেন। এবার আপনাদের বলি, লস অ্যাঞ্জেলেসের সেই হোটেলটার নাম হচ্ছে সিসিল হোটেল। অনেকেই নামটা শুনেছেন। সর্বসাধারণের জন্য দরজাটা প্রথম খুলে দেওয়া হয়েছিল আজ থেকে 100 বছর আগে। কিন্তু এখনো পর্যন্ত দুঃখের বিষয় এটাই যে এই হোটেলটাতে এমন কিছু ঘটনা ঘটেছে যে সাম্প্রতিক বছরগুলিতে সেই হোটেলকে ঘিরে যেন একটা ট্র্যাজেডি তৈরি হয়েছে। এমনকি যারা ঘোস্ট অ্যাডভেঞ্চারাস, অর্থাৎ যারা অতি প্রাকৃতিক কোনো কিছু সন্ধান করেন, তারাও এই হোটেল সম্পর্কে নানা কথা বলেছেন। যেমন একজন ব্যক্তি, জ্যাক বাগানস, শোনা যায় তিনি নাকি বলেছেন যে এর থেকে বড় ঘটনা আর কিছুই হতে পারে না, ভয়ঙ্কর ঘটনা আর কিছুই হতে পারে না। তিনি 2 ঘন্টা ছিলেন ওই হোটেলটাতে এবং শোনা যায় যে তিনি সেখানে এমন কিছু প্রত্যক্ষ করেছিলেন, এমন কিছু উপলব্ধি করেছিলেন, যেটা নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে বিস্ময়। 2013 সাল, খুব বেশি দিন আগের কথা নয়। সেখানে কানাডিয়ান এক কলেজ ছাত্রী এলিসা লাম, তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ওই হোটেলটা থেকে, অর্থাৎ ওই সিসিল হোটেলটা থেকে। এবং তারপর যেটা জানা যায় যে নিখোঁজ হওয়ার আগে লিফটের যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখানে তার একটা অদ্ভুত আচরণ লক্ষ্য করা যায়, যে তিনি একটা অদ্ভুত আচরণ করতে থাকেন। এবং তারপর দেখা গিয়েছিল যে তার দেহ পাওয়া গিয়েছিল হোটেলের ছাদে এবং গায়ে একটা সুতো পর্যন্ত ছিল না। হোটেলের ছাদে একটা বন্ধ জলের ট্যাঙ্কের ভেতর তার ওই দেহটা পাওয়া গিয়েছিল। এবং এটা বলা হয়
যে সেখানে নাকি এমন কিছু উপলব্ধি করা যায়, এমন কাউকে আপনি হেঁটে চলে যেতে দেখবেন যে আপনি তার পিছু ধাওয়া করলেন, কিন্তু খানিকক্ষণ পর দেখা যায় যে কিছুই নেই, কিন্তু যে ব্যক্তি তাকে ফলো করছে তারা ওই রকম ভাবে হারিয়ে যান। আরো এক দল যারা সেখানে গিয়েছিলেন, অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তারা দেখেন একটা ছোট কারোর হাসির শব্দ পান, কিন্তু তারা বিশ্বাস করুন, তারা বলেছেন যে খুঁজেও সেই রকম কাউকে পাওয়া যায়নি। 1924 সালে খোলা হয়েছে, আজ থেকে ঠিক 100 বছর আগে হোটেলের দরজা প্রথম খোলা হয়েছিল। লস অ্যাঞ্জেলেস শহরের একেবারে কেন্দ্রস্থলে আসা যারা ব্যবসায়িক কারণে ভ্রমণ করেন তাদের জন্য এটা একটা খুব ভালো হোটেল, গন্তব্য লস অ্যাঞ্জেলেস যাদের থাকে এবং যারা একটু শহরের কাছাকাছি থাকতে চান তাদের জন্য। কিন্তু সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এর নানা রকম যে বিল্ডিংটা রয়েছে, নানা রকম কারুকার্য খচিত, ভীষণ সুন্দর তার ব্যবস্থা, সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু 5 বছর পরেই অর্থনৈতিক মন্দার মধ্যে পড়ে যায় এবং ধনী ব্যবসায়ী ভ্রমণকারী যারা আসেন তাদের কাছে এইটা কুখ্যাত হিসেবেই গড়ে ওঠে। আর প্রথম যে ঘটনাটা এখানে ঘটেছিল সেটা খোলার 2 বছরের মধ্যে, তার আগে কিন্তু প্রচুর মানুষ এখানে এসেছেন, কিন্তু প্রথম যে খারাপ ঘটনাটা ঘটেছিল সেটা হয়েছিল এই হোটেলটা খোলার 2 বছরের মধ্যে। একজন ব্যক্তির সেখানে অস্বাভাবিক ভাবে তার মৃত্যু হয় এবং তারপর দেখা যায় যে এখান থেকে আস্তে আস্তে ঘটনাগুলো ঘটতে শুরু করেছে। 1960-এর দশকের শেষের দিকে এই যে ঘরগুলো ছিল হোটেলের, সেখানে এক অবসরপ্রাপ্ত ব্যক্তিকে হঠাৎই দেখা যায় যে তিনি তার দেহ পড়ে রয়েছে এবং তার দেহে একাধিক আক্রোশের চিহ্ন দেখা যায়, ছুরিকাঘাত করা হয়েছে তাকে, সেটা দেখা যায়। এবং আরো যেটা জানা যায় যে 1985 সালে এইরকম একটা ঘটনা ঘটে, একজন ব্যক্তি তাকে এইখান থেকে ধরা হয় এবং বিশ্বাস করা হয় যে রামিরেজ নাইট স্টকার এবং ভ্যালি ইন্টরডার নামেও বেশ কয়েকজন পরিচিত এখানে বেশ কিছু অপরাধ ঘটিয়েছিলেন, আর যে কারণে এখানে প্রচুর মানুষ এখানে তাদের মৃত্যু হয়েছিল। এবং 2011 সালে হোটেলটা হাত বদল হয় এবং সেটা আবার একটা ব্র্যান্ড হিসেবে তুলে ধরার চেষ্টা হয়। কিন্তু 2017 সালে লস অ্যাঞ্জেলেস শহরের এই হোটেলটিকে ঐতিহাসিক সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভ হিসেবে মনোনীত করা হয়েছিল। এটা সংস্কারের জন্য বন্ধও রাখা হয়েছিল কিছুদিন, কিন্তু এই জায়গায় এই যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আবার ফিরে আসে, যার ফলে এই হোটেলটা এখনো কুখ্যাত হিসেবেই রয়ে গিয়েছে। এইরকম কোনো অভিজ্ঞতা যদি আপনাদের থেকে থাকে অবশ্যই আমাদের জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন।